আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তার সুগন্ধ আজ আকাশে বাতাসে। তার মানে কি মহালয়া এসে গেছে? ঠিক তাই, আজ মহালয়া। আমাদের বাঙালি তথা হিন্দু সম্প্রদায়ের বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষারত একটি উৎসব। আমাদের প্রত্যেক পুজো, প্রত্যেক উৎসব যখন আসে আমরা তার উপরিভাগটাই দেখি, কিন্তু আমাদের প্রত্যেক পুজো, প্রত্যেক উৎসব একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী, একটা অর্থবহ। সেই অর্থটাকে আমরা বুঝে উঠতে পারি না। আজ আমরা সেই অর্থটা কি, এই মহালয়ার অন্তর্নিহিত অর্থ কি, সেটা শুনে নেব। মহালয়া শব্দের সন্ধি বিশ্লেষণ করলে পাওয়া যায় মহান যুক্ত আলয়, মহালয়, সঙ্গে স্ত্রীকারাত্মক আ যুক্ত হয়ে মহালয়া। মহ শব্দের অর্থ উৎসব এবং পুজো, দুইভাবেই মহ শব্দকে ব্যাখ্যা করা যায়। তাই মহালয়া হচ্ছে পূজা বা উৎসবের যে আলয়, উৎসব মুখরিত আলয়। অন্যদিকে মহালয় পিতৃলোককেও বোঝায়, অর্থাৎ এই মহানতার, এই বিশালতার মধ্যে যারা বা যাদের লয় প্রাপ্তি ঘটেছে, সেই বিদেহী আত্মাদের স্মরণের দিনও এই মহালয়া। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। কথিত আছে তাদের উদ্দেশ্যে পূজা অর্চনা করলে তাদের আত্মার শান্তি প্রাপ্তি ঘটে। এখন প্রশ্ন, তাহলে শব্দের স্ত্রীলিঙ্গ করা হলো কেন? অর্থাৎ মহালয় থেকে মহালয়া কেন? কারণ পিতৃপক্ষের অবসানে আমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি, সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে। সেই ক্ষেত্রে সেই দেবী দুর্গাই আমাদের সেই মহান আশ্রয়। তার উত্তরণে এই লগ্নটির নাম, এই বিশেষ তিথির নাম মহালয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু, এই সন্ধিক্ষণই হলো মহালয়া। মহালয়ার পরের দিন থেকে টানা 9 দিন ধরে দেবী দুর্গার 9 রূপকে পুজো করা হয়। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং তার পরের দিন দশমী, দেবীর নিরঞ্জন। হিন্দু মতে দুর্গাপুজো বছরে দুবার হয়। একবার চৈত্র মাসে, যা বাসন্তী পুজো নামে বিখ্যাত, আর এক শারদীয়া দুর্গা উৎসব, যা অকাল বোধন নামে পরিচিত। কিন্তু অকাল বোধন কেন? শ্রীরামচন্দ্র রাবণ বধের নিমিত্তে মা দুর্গার পুজো করেন এই শরৎকালে। পুরাণ মতে শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন কাল, এই সময় দেবতাদের রাত্রি মানা হয়। আর মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত উত্তরায়ণ কাল, সেই সময় দেবতাদের দিন মানা হয়। এই সময় দেবতারা জাগ্রত থাকেন। জাগ্রত অবস্থায় দেবতাদের পুনর্জাগরণের প্রয়োজন হয় না, তাই বাসন্তী পুজোয় কোনো বোধন পর্ব থাকে না। কিন্তু শরৎ ঋতুতে আশ্বিন মাসে দেবতাদের নিদ্রাকাল, তাই দেবীর জাগরণের জন্য বোধন পুজো করা হয়। আমাদের বাঙালি সমাজে এই বোধন পুজো ষষ্ঠী তিথিতে করা হয়। পুরাণ মতে ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীর পুজো করা হয়। মা কাত্যায়নী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন, তাই ষষ্ঠীর দিনই বোধন পুজো করা হয়ে থাকে। 9টা রূপের মাধ্যমে দেবী দুর্গার 9 গুণ, 9 শক্তি প্রকাশ পায়। এই নবরাত্রির 9 দিনে
মায়ের 9 শক্তির পুজো আমাদের এই শেখাতে আসে যে আমাদের মধ্যেও এক অসুর প্রবৃত্তি থাকে, যাকে দমনের জন্য আমাদের 9 শক্তিকে জাগাতে হবে। তবেই আমরা আমাদের জীবনের অসুর প্রবৃত্তিকে দমন করে আমরাও দেবী দুর্গার নয় স্বপ্রকাশিত হতে পারব। আগামী পর্বে আমরা দেবী দুর্গার সেই শক্তি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আপনাদের দিন খুব ভালো কাটুক। মা দুর্গা স্পর্শ আপনাদের সবার জীবন আলোকিত করে তুলুক। জয় মা দুর্গা। মহালয়ার শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।